কেউ রাজনৈতিক দল গঠন করতে চাইলে বিএনপি তাকে স্বাগত জানায়, তবে সেই উদ্যোগে রাষ্ট্রীয় ও প্রশাসনিক সহায়তা থাকলে দেশবাসী তা গ্রহণ করবে না বলে দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে শিক্ষক সমাবেশে তিনি আরও বলেন, সংস্কার ও নির্বাচন দুটোই জরুরি। সংস্কার ও নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। গণতান্ত্রিক শক্তির বিভাজন পলাতক স্বৈরাচারকে শক্তিশালী করবে সতর্ক করে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান। আরও জানাচ্ছেন মইনুল আহসান। শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে সমাবেশে সারা দেশ থেকে শিক্ষক কর্মচারীরা যোগ দেন। জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা সহ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসনামলে শিক্ষা ও শিক্ষকদের কল্যাণে নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন বিএনপির নীতি নির্ধারকরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অপরদিকে জনগণের উপরে চাপিয়ে দেয়া ভ্যাটের বোঝা, ফলে দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর কাছেও সংসার টেকানোই অনেক ক্ষেত্রে দায় হয়ে পড়েছে। তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না? সংস্কার ও নির্বাচন ইস্যুতে আবারও দলের অবস্থান স্পষ্ট করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটোরই পক্ষে, দুটোই অত্যন্ত জরুরি। সংস্কার নাকি নির্বাচন, কেউ কেউ এমন উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন নিয়ে কূটতর্ক করার অপচেষ্টা করেছে। বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের সঙ্গে দু একটি মৌলিক বিষয় ছাড়া, প্রক্রিয়াগত বিষয় ছাড়া তেমন কোনো ভিন্ন মত বা বিরোধ নেই। ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে বিএনপি ইতিবাচকভাবে দেখছে জানিয়ে তারেক রহমান বলেন, তবে তা হতে হবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে, কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য, মন্তব্য যদি ঝগড়া সুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। তারেক রহমান জানান, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা কমিশন গঠন করবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। চাঁদপুর হাজীগঞ্জ বাজারে ছাত্র জনতার সাথে মতবিনিময় শেষে তিনি এই কথা বলেন। মাহফুজ আরও বলেন, দেশে আর কখনোই ফ্যাসিবাদ শাসন ও দিল্লির রাজত্ব চলবে না। দিল্লির আশ্রয়ে যারা চোখ রাঙানি দেখাবে তাদেরও কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন উপদেষ্টা। এ সময় দেশে সেনা শাসনের প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন উপদেষ্টা মাহফুজ। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর নিজ গ্রাম লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রথমবারের মতো সফরে যান জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তার আগমনকে ঘিরে চাঁদপুর ও লক্ষ্মীপুরে ছাত্র জনতার ঢল নামে। এ সময় জুলাই আগস্টে শহীদদের পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। মজিবাদী তাহেরের ছেলে টিপুর গুলিতে আমার ছেলে শহীদ হয়েছে, আমি তার সর্বোচ্চ বিচার কামনা করছি। ওনার কাছে দাবি একটাই, আমাদের ছেলের যারা শহীদ হয়েছে প্রত্যেকটা শহীদের যেন সুষ্ঠু বিচার হয়, তাদের যেন ফাঁসি হয়। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, যারা দিল্লির প্রেসক্রিপশনে চলবে তাদের শক্ত হাতে দমন করা হবে। আমরা শেখ মুজিব, শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে। বাংলাদেশে দিল্লি পন্থীদের কোনো
স্থান আর হবে না। এর আগে সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জে যাওয়ার পথে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে যাত্রা বিরতি দেন মাহফুজ আলম। সেখানে তাকে স্বাগত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও হাজীগঞ্জের সাধারণ মানুষ। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দেশে আর ভারতপন্থীদের জায়গা হবে না। জাহিদুল আলম, এটিএন বাংলা। স্বাধীনতার পর গত ৫৪ বছর দেশে দলবাজির নামে যারা গুম, খুন, হত্যা ও নারী নির্যাতন সহ ফৌজদারি অপরাধ করেছে তাদের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডা শফিকুর রহমান। দিনাজপুর গোড়ে শহীদ বড় ময়দানে জামাত ইসলামী জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বিগত সময়ে বিচার বিভাগকে নির্বাসনে পাঠানো হয়েছিল। এছাড়া গত ১৫.৫ বছরে সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ২৬ লাখ কোটি টাকা লুণ্ঠন করে নিয়ে গেছে। জামাত নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে নারী পুরুষ সকলের সঠিক মূল্যায়ন করা হবে বলেও ঘোষণা দেন জামাতের আমির। অতীতে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আঘাত দিয়ে কষ্ট দিয়ে মনে করেছিলেন এই দেশটাকে নিশ্চিহ্ন করে দেবেন, আমি মহান আল্লাহর উপর ভরসা করে তাদেরকে জানাতে চাই, যত ষড়যন্ত্র করবেন, যত আঘাত দিবেন, আল্লাহ তাআলা এই সংগঠনকে তত বেশি আগিয়ে দিবেন। ইসলামের নীতি আদর্শের মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর কারণবাজারে দলটির ঢাকা মহানগর উত্তর আয়োজিত নগর সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, শুধুমাত্র নির্বাচনের জন্য ছাত্র জনতা প্রাণ দেয়নি, চাঁদাবাজ, দখলবাজদের শক্ত হাতে দমন করা হবে। আওয়ামী লীগকে পুনর্বাসনের নীল নকশা তৈরি করেছে একটি মহল বলেও জানান তিনি। আমরা লক্ষ্য করছি কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে তার নীল নকশা সাজানোর চেষ্টা করতে দেখছি। এত রক্ত দেওয়ার পরেও যারা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবে তাদের সাথে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। এদের পরিচালনায় তামাম দুনিয়ার মধ্যে এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে। আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করতে আমরা দেখেছি। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের পথে না গিয়ে গণতন্ত্রের বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকলে সেটা ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, সকল দলের সমর্থনে এই সরকার গঠন হয়েছে। অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবে বিএনপি। তিনি দাবি করেন, বাংলাদেশের সংস্কারের নায়ক জিয়াউর রহমান। দেশের রাজনৈতিক অর্থনৈতিক 90% সংস্কার করেছে বিএনপি। 6 বছর আগে খালেদা জিয়া ভিশন 2030-এ সংস্কারের কথা বলেছেন। খসরু বলেন, এখন বিএনপিকেই অনেকেই সংস্কারের সবক দিচ্ছে। জিয়াউর রহমানকে কখনো বিএনপি মহামানব বানায়নি দাবি করে তিনি বলেন, যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো নয়। আমরা সকলে মিলে সকলের সমর্থনে এই সরকার গঠিত করেছি এবং এই সরকারকে আমরা সমর্থন দিয়ে যাব, কারণ এই সরকারের মাধ্যমে পরবর্তী নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্মুক্ত দর প্রতিযোগিতার মাধ্যমে গেল 6 মাসে 750 থেকে 800 কোটি টাকার সাশ্রয় করেছে বর্তমান সরকার। আগামীতে আরও বেশি সাশ্রয় করা হবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। রাজধানীতে এফবিসিসিআই আয়োজিত জ্বালানি সেমিনারে এমন তথ্য জানান তিনি। এ সময় বিশেষজ্ঞরা 15 বছরে যারা জ্বালানি খাতে লুটপাট করেছে তাদের বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। আরও জানাচ্ছেন রাসনা দাস। ক্ষুদ্র থেকে বৃহৎ যে কোনো শিল্প কারখানায় উৎপাদনের চাকা সচল রাখার প্রধান অনুষঙ্গ বিদ্যুৎ জ্বালানি। শিল্পের ধরন ও আকার অনুযায়ী এক এক কারখানার জ্বালানি চাহিদা এক এক রকম, তবে কম কিংবা বেশি চাহিদা যেমনই হোক না কেন গেল 2 বছরের বেশি সময় ধরে এই ধরনের শিল্প কারখানা ভুগছে তীব্র জ্বালানি সংকটে, যা উঠে এসেছে দেশের সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি নিয়ে এফবিসিসিআই আয়োজিত এই অনুষ্ঠানে। ব্যবসায়ীরা বলেন, জ্বালানি সংকটের কারণে দেশে প্রতিনিয়তই বন্ধ হচ্ছে শিল্প কারখানা।
একতরফা ডিসিশনের কারণে এনার্জি সেক্টর, পাওয়ার সেক্টর যে কোথায় এসেছে এটা অকল্পনীয়। আমার পাওয়ার প্ল্যান্টগুলোর ক্যাপাসিটি পেমেন্ট দিচ্ছে, অথচ সেগুলো চলে না। তো যেসব সক্ষমতা আমার কোনো কাজে লাগে না, তার জন্য আমি পয়সা দেবো কেন? ব্যবসায়ীরা জানান, আওয়ামী লীগ সরকারের শাসন আমলে মুষ্টিময় গোষ্ঠীর হাতে কুক্ষিগত ছিল জ্বালানি খাত, যার মাসুল দিতে হচ্ছে গ্রাহকদের উচ্চ দরে জ্বালানি ক্রয়ের মাধ্যমে। এমন বাস্তবতায় অতি দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে জ্বালানি খাতের অপরাধীদের বিচারের আওতায় আনার তাগিদ দেন আলোচকরা। প্রেশার ইজ ভেরি হাই, সো দেয়ার ইজ এ পসিবিলিটি। সো বোলার গ্যাস আনার জন্য স্যার জানি আপনি চেষ্টা করতেছেন, এখানে স্যার যেটা দ্রুত সম্ভব নিয়ে আসা। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, বিগত সরকারের জ্বালানি কাঠামো থেকে অনেকটাই বেরিয়ে আসতে সক্ষম হয়েছে বর্তমান সরকার। বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে নিশ্চিত করা হয়েছে উন্মুক্ত দরপত্র পদ্ধতি। জ্বালানি খাতের মূল সমস্যা হচ্ছে প্রতিযোগিতা ছিল না। প্রতিযোগিতা আনলে সবকিছুই হবে। 72 টাকা দিয়ে গ্যাস কিনে আপনাকে 30 টাকা দিয়ে আমি কতদিন গ্যাস দিতে পারবো? এখন বিকল্পটা কি? বিকল্প হচ্ছে যে গ্যাসের আমদানি কমায় দিতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি সহ অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের তাগিদ দেন আলোচকরা। আমরা গাইডলাইন একটা করতে যাচ্ছি লেভেলিং এর। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।